আজকে তৃণমূল কংগ্রেসের ইস্তেহার প্রকাশ। গত বিধানসভায় ইস্তেহারে 10টি অঙ্গীকার ছিল। এবারে নজর কোন দিকে থাকবে সেই নিয়ে খুব স্বাভাবিকভাবেই জল্পনা তুঙ্গে। ভোটবঙ্গে কি চমক জোড়াফুল শিবির দিতে পারে আজকেই তৃণমূল কংগ্রেসের ইস্তেহার প্রকাশ। এবং সেক্ষেত্রে গত নির্বাচনে যেখানে 10টি অঙ্গীকারের কথা তৃণমূল কংগ্রেস বলেছিল, এবার ভোটবঙ্গে তৃণমূল কংগ্রেস তাদের ইস্তেহারে কি প্রতিশ্রুতি দেবে, কি চমক থাকবে জোড়াফুল শিবিরের ইস্তেহারে, সেই নিয়েই কিন্তু এবার জল্পনা। কারণ আমরা দেখেছি যে সাম্প্রতিক সময় একাধিক বিষয়, একাধিক ইস্যু নিয়ে বারবার করে তৃণমূল সুপ্রিমো সরব হয়েছেন, বারবার করে তৃণমূল কংগ্রেস সরব হয়েছে। সেই সমস্ত প্রতিশ্রুতি তাদের ইস্তেহারে থাকে কিনা, কি থাকে তাদের ইস্তেহারে, সেদিকে যেরকম জল্পনা রয়েছে। আমরা এই জায়গা থেকে একদম শ্রেয়সীর কাছে যাই। শ্রেয়সী, তৃণমূল কংগ্রেসের ইস্তেহার খুব স্বাভাবিকভাবেই কি থাকবে এই ইস্তেহারে সেই নিয়ে একটা চর্চা রয়েছে। এখনো পর্যন্ত ঠিক কি কি জানা যাচ্ছে? একেবারে 21-এর আগে যে ইস্তেহার প্রকাশিত হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সেখানে দিদির 10 অঙ্গীকার, সেই বিষয়টা এইরকম শিরোনামেই কিন্তু কার্যত সেই ইস্তেহার প্রকাশিত হয়েছিল। এবার কিন্তু যে ইস্তেহার প্রকাশিত হতে চলেছে আজকে বিকেলবেলা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে, সেই ইস্তেহারে কিন্তু কার্যত তোমাকে জানিয়ে রাখি নির্দিষ্টভাবে আবার জিতবে বাংলা, অর্থাৎ বাংলাই আবার জিতবে এবং সেক্ষেত্রে বাংলা বিরোধী তাদেরকে প্রতিহত করে বাংলায় জিতবে। কার্যত এই বিষয়টাই কিন্তু মূল ফোকাসে রাখা হচ্ছে এবং সেখানে কিন্তু বিভিন্ন যে সেক্টরগুলো, সেই যেসব সেক্টরে জোর দেওয়া হচ্ছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে যে কোন কোন সেক্টরে জোর দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে জানা যাচ্ছে যে এক্ষেত্রে যুব সমাজের ক্ষেত্রে যুব সমাজের দিকে বিশেষ কিছু প্রতিশ্রুতি থাকতে পারে, সেক্ষেত্রে চা বাগানের ক্ষেত্রে বিশেষ কিছু প্রতিশ্রুতি থাকতে পারে এবং সেক্ষেত্রে যে মহিলা ভোট ব্যাংক তৃণমূলের একটা বড় জায়গা, বড় বলা যেতে পারে যে ভোটের যে পার্থক্য করে দেয় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির সঙ্গে তৃণমূলের, সেখানে কিন্তু মহিলা ভোট ব্যাংক একটা খুব বড় জায়গা, ফলে মহিলাদের দিকে কিন্তু বিশেষভাবে নজর থাকতে পারে। এছাড়া অন্যান্য যে সোশ্যাল সিকিউরিটি যে সেক্টরগুলো রয়েছে সেই সেক্টরের দিকেও কিন্তু বিশেষভাবে নজর দেওয়া হতে পারে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তৃণমূল তাদের যেটা বক্তব্য, বরাবরই তাদের বক্তব্য যে এক্ষেত্রে তারা যা প্রতিশ্রুতি দেয়, তারা যা নির্বাচনী ইস্তেহারে যা বলে তা করে দেখায়। ফলে কার্যত কিন্তু এবারের যে নির্বাচনী ইস্তেহার যেটা আজকে বিকেলে প্রকাশিত হতে চলেছে, সেখানেও কিন্তু কার্যত সেই বিষয়টাই কিন্তু বারে বারে দলের পক্ষ থেকে বিভিন্ন উদাহরণ দিয়ে সে উদাহরণ টেনে কিন্তু সেই বিষয়টা কিন্তু আরও একবার তুলে ধরা হতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। শ্রেয়সী, ধন্যবাদ তোমাকে। সেক্ষেত্রে ভোটবঙ্গে জোড়াফুলের কি চমক থাকবে, কি থাকবে তাদের ইস্তেহারে? আবার জিতবে বাংলা এই বক্তব্যের সামনে রেখেই তাদের ইস্তেহার, সেখানে যুব সমাজ এবং যারা মহিলারা রয়েছেন তাদের সঙ্গে সম্পর্কযুক্ত কোনো প্রতিশ্রুতি থাকে কিনা, কারণ মহিলা ভোট ব্যাংক যেরকম একটা ইম্পর্টেন্ট বিষয়, এরই পাশাপাশি যুব সমাজ। এবং 2016 হোক কিংবা 2021, তৃণমূল কংগ্রেসের 2021 আমরা দেখেছি যে ইস্তেহার 10টি অঙ্গীকারের কথা সেখানে বলা হয়েছিল। তৃণমূল কংগ্রেসের যেটা বক্তব্য থাকে যে তারা যে প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি তারা রাখে। সেক্ষেত্রে এবার ভোটবঙ্গে কি চমক, আমরা প্রতিক্রিয়াও নিই, রাজনৈতিক মহলের প্রতিক্রিয়াও নিই। বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। রাহুল বাবু, তৃণমূল কংগ্রেসের ইস্তেহার আবার জিতবে বাংলা এই বক্তব্যকে সামনে রেখেই তারা তাদের ইস্তেহার প্রকাশ করতে চলেছে, কি বলবেন? যাদের পুরো 15 বছর লুট, চুরি, ডাকাতি, নারী ধর্ষণ, শিল্প এই রাজ্যে বন্ধ হয়ে যাওয়া, শুধু বন্ধাত্ম আর বন্ধাত্ম যাদের ইতিহাস, তারা কি প্রতিশ্রুতি দেবে আর তারা কি ইস্তেহার প্রকাশ করবে, ওর কোনো মূল্য নেই। মানুষ যাই লিখুক, মানুষ বুঝবে এই আরেক ধোঁকা দেওয়ার রাস্তা। অতএব মানুষ ওই ইস্তেহারের ধোঁকাতে বলবে না। এবার মানুষ ঠিক করে নিয়েছে পরিবর্তন চাই। ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।